হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পিকিফাই। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আমাদের নতুন চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা এনএম জিএনএম পরীক্ষার গুরুত্বপূর্ণ ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, একদম যেরকম তোমাদের এক্সাম প্যাটার্ন অনুযায়ী থাকে পরীক্ষায়, সেরকমভাবেই মক টেস্টটা ডিজাইন করা হয়েছে। আশা করি সকলের কিন্তু উপকার হবে। ওকে, তো ভিডিওটা শেষ পর্যন্ত সকলে দেখবে। এখানে 15টা এমসিকিউ রয়েছে এবং প্রত্যেকটা এমসিকিউ কিন্তু সলিউশন এই ভিডিওতে আমরা দেবো। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার যেরকম প্যাটার্ন হয় এক্সামে, সেরকম ট্রেন্ড অনুসারে কিন্তু আমাদের এই মক টেস্টটা ডিজাইন করা হয়েছে। ঠিক আছে, চেষ্টা করবে সকলেই অ্যান্সারগুলো কমেন্ট বক্সে জানানোর। ওকে, এছাড়াও যারা মক টেস্ট দিতে চাও, পেড মক টেস্ট দিতে চাইছো তোমরা, আমাদের কাছে কিন্তু প্রচুর মক টেস্ট তোমাদের জন্য বানানো রয়েছে। ঠিক আছে, তোমরা আমাদের মক টেস্ট ব্যাচ জয়েন করতে পারো। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বার তোমরা যোগাযোগ করে নেওয়ার পর। ওকে, তো চলো আজকের সেশনটা আমরা শুরু করি। ওকে, প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের কাছে সময় থাকবে 10 সেকেন্ড করে সময় দেওয়া হবে। তোমরা কিন্তু তার মধ্যেই অ্যান্সারগুলো কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ, কি বলছে দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তো অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল কি হবে সেটা চুজ করতে বলেছে। অপশনগুলো তোমরা একবার দেখে নাও। অপশন এ বলছে এ, ঠিক আছে, অপশন বি বলছে অ্যান, অপশন সি হচ্ছে দা, অপশন ডি নো আর্টিকেল নিডেড, যে কোনো আর্টিকেল লাগবে না। তো সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করো। ঠিক আছে, আশা করি সকলে অ্যান্সার দিয়ে দিয়েছো। তো এটা সঠিক উত্তর কি হবে? অনারেবল। দেখো ভালো করে উচ্চারণ করো, অনারেবল। অনারেবল মানে কি? মানে হচ্ছে সৎ বলতে পারো, তাই না? অনারেবল বা পরিচিত যেটাকে বলা হয় অনারেবল। ঠিক আছে, ওয়েল নোন পার্সন। তো অনার, দেখো এইচ এর উচ্চারণটা কিন্তু হয়ের মতো হচ্ছে না। ঠিক আছে, হচ্ছে কিসের মতো? অয়ের মতো। তাহলে আমরা জানি যখন কনসোনেন্টের উচ্চারণ যখন ভাওয়েলের মতো হয়, ঠিক আছে, কনসোনেন্টের উচ্চারণ যখন ভাওয়েলের মতো হয়, তখন সেটার আগে কি বসে? সেটার আগে আমরা কি বসাই? অ্যান বসাই। কি বসাই? অ্যান বসাই। আমরা সকলেই জানি, যেমন অনেস্ট, অনারেবল, এছাড়াও বিভিন্ন রকম রয়েছে, তাই না? তো এটা কি হবে তাহলে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যান। তাহলে সি ইজ অ্যান অনারেবল ওম্যান হয়ে যাবে সঠিক উত্তর। যারা বি করেছে তারা সকলে কিন্তু সঠিক উত্তর করেছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে গেল? সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, অ্যান হয়ে গেল সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন চলো। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্ট উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। প্রিপোজিশন বসাতে হবে, কারেক্ট প্রিপোজিশন। প্রশ্নটা ভালো করে পড়ো। মাই ফাদার ডিলস ড্যাশ গার্মেন্ট। মাই ফাদার ডিলস ড্যাশ গার্মেন্ট। ডিল মানে হচ্ছে ব্যবসা করা। ঠিক আছে, এবার দেখো এখানে বলেছে উইথ। অপশন এ বলছে উইথ, অপশন বি ইন, অপশন সি অ্যাড, অপশন ডি অন। সঠিক উত্তর কি হবে? কমেন্ট করে তোমরা জানাও। ঠিক আছে, আশা করি সকালে কমেন্টে অ্যান্সার দিয়ে দিয়েছো। তো দেখো ডিল, এখানে অনেকগুলোই রয়েছে প্রিপোজিশন, তার মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি। কেন হবে না? ডিল ইন হচ্ছে একটা প্রিপোজিশন। ঠিক আছে, ডিল ইন, আমি লিখে দিচ্ছি এখানে, ডিল ইন হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, ইন হচ্ছে একটা প্রিপোজিশন, ডিল ইন হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে ব্যবসা করা। তাহলে এখানে দেখো মাই ফাদার ডিলস, আমার বাবা কি কি করে? এখানে দেখো গার্মেন্ট রয়েছে, তাহলে গার্মেন্ট দেখে বুঝতে পারছে যে পোশাকের ব্যবসা করে, ওর জন্য এখানে কি হয়ে যাবে? ডিল ইন হয়ে যাবে। ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে গেল ইন। ওকে, অনেকে বলতে পারে যে উইথও হতে পারে, না এখানে উইথ হবে না। কেন? ডিল উইথ মানে হচ্ছে কোনো ব্যক্তি বা পরিস্থিতি সামলানো। ঠিক আছে, এখানে কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে, যেহেতু গার্মেন্ট আছে সেহেতু আমরা আরামসে বলতে পারবো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন হয়ে যাবে সঠিক উত্তর। যারা ইন করেছো সকলেই সঠিক করেছো। কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমরা অ্যান্সারগুলো জানাবে। ঠিক আছে, যাদের যাদের সঠিক হলো অবশ্যই আমি রিপ্লাই করে দেবো। আর শেষে 15-র মধ্যে তোমরা কত পাচ্ছ সেটাও তোমরা একবার দেখে নিও, সেহেতু অবশ্যই কমেন্টে অ্যান্সারগুলো তোমরা করো। ঠিক আছে, এইভাবে মক টেস্ট দিতে থাকলে কি হবে? সুবিধা হবে। আর তোমরা কি ধরনের ভিডিও চাইছো সেটাও কমেন্ট বক্সে তোমরা জানিও। ঠিক আছে, আমরা চেষ্টা করি প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন প্র্যাকটিস সেট নিয়ে আসা। আর এরকম মজাদার প্র্যাকটিস সেট, এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস সেট বা মক টেস্ট তোমরা যদি দিতে চাও, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা আছে 8207092579, এই নাম্বার তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নিও। ঠিক আছে, সেখানে তোমরা প্রায় 20টা ফুল মক টেস্ট এবং বাদবাকি 100টা মতো শর্ট বা মিনি মক টেস্ট, সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তোমরা পাবে। ঠিক আছে, যেটা তোমরা বুঝতে পারবে যে তোমাদের এক্সাম প্রিপারেশন কতটা। তো তার কারণ শুধুমাত্র পড়লে হবে না, মক টেস্ট দিতে হবে, তাই না? মক টেস্ট না দিলে তোমরা কখনোই বুঝতে পারবে না যে তোমাদের প্রিপারেশন কতটা আছে। ওকে, আশা করি সকলে 3 নাম্বার অ্যান্সার দিয়ে দিয়েছো। দেখো বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে হচ্ছে অঢেল, প্রচুর। ঠিক আছে, প্রচুর, অনেক অর্থে কিন্তু অ্যাবান্ডান্ট কথাটা কিন্তু ব্যবহার করা হয়, প্রচুর বা অঢেল। ঠিক আছে, তাহলে দেখো স্কেয়ার, স্কেয়ার মানে তো খুবই কম। ঠিক আছে, দুর্লভ যেটাকে বলে। প্লেন্টিফুল, রেয়ার, এমটি, এমটি মানে হচ্ছে খালি। তাহলে এখানে তো বলেছে প্রচুর, তাহলে দেখো এখানে একটা মানেই দাঁড়ায়, রেয়ার মানে বিরল, খুবই কম। তাহলে এগুলো কিন্তু হচ্ছে না, হচ্ছে না, তাই না? তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে হচ্ছে অনেক। ঠিক আছে, অনেক বেশি। ঠিক আছে, তাহলে সঠিক সমার্থক কোনটা হবে? অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলো।
চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম, এবারে এটা কিন্তু বিপরীত চেয়েছে, এইগুলো অনেক ভুল করো। সিনোনিম বলে অ্যান্টোনিম মেরে দাও, অ্যান্টোনিম বলে সিনোনিম মেরে দাও, সেও তাকে প্রশ্নটা ভালো করে পড়বে। অ্যান্টোনিম মানে হচ্ছে তার উল্টোটা, বিপরীত, ঠিক আছে। অপটিমিস্ট মানে কি, যেটা মানে হবে তার উল্টো যে মানেটা যাবে সেটা অপশন সঠিক উত্তর হবে। অপটিমিস্ট মানে কি, অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, ঠিক আছে, যে আশা করে, হ্যাঁ, আশাবাদী। তাহলে আশাবাদীর উল্টোটা কি হবে, নিরাশাবাদী, এরকম কিছু একটা হবে। তাহলে পেসিমিস্ট, রিয়ালিস্ট, অ্যাক্টিভিস্ট আর হচ্ছে পেসিফিস্ট, সঠিক উত্তর কি হবে কমেন্ট করে তোমরা জানাও। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন কি হবে, অপশন এ। পেসিমিস্ট মানে হচ্ছে নিরাশাবাদী, ঠিক আছে, এটার উল্টোটা হয়ে গেল, তাহলে অপশন এ। পেসিমিস্ট যারা করেছে সকলেই সঠিক উত্তর করেছো। নেক্সট প্রশ্ন চলো, খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা প্রশ্ন, অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম, যেখানে ইডিয়াম থেকে একটা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। ইডিয়াম মানে হচ্ছে বাগধারা, যেটা মানে দাঁড়াবে তার উল্টোটা মানে হবে। এ পিস অফ কেক, পিস অফ কেক মানে কি, এক টুকরো কেক, এটার মানে কিন্তু অন্য। দেখো, এ সুইট ডেজার্ট, সামথিং ভেরি ইজি, সামথিং ভেরি ডিফিকাল্ট, এ স্মল পোর্শন। অনেকে কিন্তু ডি করে দেবে যে এই পিস অফ কেক বলছে তার মানে খুব ছোট মানে জিনিসটাকে বোঝে না, কখনোই হবে না। সঠিক উত্তর তোমরা আশা করি দিয়ে দিয়েছো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সামথিং ভেরি ইজি। এ পিস অফ কেক বা কেক অফ, এইরকম যে ইডিয়ামগুলো রয়েছে এগুলো মানে হচ্ছে ভেরি ইজি, অনেক সহজ কোনো জিনিসটাকে বোঝাতে কিন্তু এটা ব্যবহার করা হয়, ঠিক আছে, অত্যন্ত সহজ কাজ, এরকম অর্থে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে এই পিস অফ কেক মানে হচ্ছে সামথিং ভেরি ইজি, ঠিক আছে। কেক অক বলে একটা ইডিয়াম আছে, সেটা মানেও কিন্তু ভেরি ইজি অর বা মানে খুব সহজ কাজ, এরকম অর্থ বোঝানো হয়, ঠিক আছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, চুজ দ্য কারেক্ট অন অর সাবস্টিটিউশন। ওই যে এক কথায় প্রকাশ, তোমরা পড়েছো ছোট থেকে, এক কথায় প্রকাশ, সেটাই জানতে চাইছে। তাহলে দেখো কি বলছে, এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে ঈশ্বরের উপস্থিতি বিশ্বাস করে না যে মানুষ, তাকে কি বলা হয়, থেসিস্ট, অ্যাগনোস্টিক, অ্যাথিস্ট না অ্যাস্থেটিক, কি বলা হয়, কি বলা হয় কমেন্ট বক্সে জানাও। আশা করি সকলেই কমেন্টে উত্তর দিয়ে দিয়েছো। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশন সি, এথিস্ট। যে বিশ্বাস করে না তাকে বলা হয় এথিস্ট, যে বিশ্বাস করে তাকে বলা হয় থিস্ট, ঠিক আছে। থিস্ট মানে হচ্ছে আস্তিক আর এথিস্ট মানে হচ্ছে নাস্তিক, ঠিক আছে, মনে রাখবে এই প্রশ্নটা, খুব সুন্দর একটা প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এথিস্ট মানে হচ্ছে নাস্তিক, লিখে দিলাম নাস্তিক, ঠিক আছে। আর থিস্ট মানে হচ্ছে আস্তিক, যে ঈশ্বরে বিশ্বাস রাখে, ঠিক আছে, বোঝা গেল। আর অ্যাগনস্টিক মানে হচ্ছে আজ্ঞেয়বাদী। ওকে, নেক্সট প্রশ্ন চলো, ফাইন্ড আ কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক যে বানানটা আছে সেটা খুঁজে বার করো। কমিটি বানান কি হবে, কমিটি, খুব সহজ একটা প্রশ্ন। আর বানান সংশোধন থেকে কিন্তু এনএম জেএনএম 3-4টে প্রশ্ন অনেক শিফটে চলে আসে, সেহেতু বানান সংশোধনটা ভালো করে করতে হবে, ঠিক আছে, এটা ভালো করে করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করবে, সকলে লিখে লিখে প্র্যাকটিস করবে। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কমিটি বানানে দুটো এম, ঠিক আছে, দুটো টি, এটা মনে রাখবে, দুটো এম দুটো টি, আর হচ্ছে দুটো, সবগুলো দুটো দুটো করে থাকে, দুটো ই। তাহলে সঠিক দেখো, দুটো দুটো করে সবগুলোতে, এই বিতেই কিন্তু আছে COMMITT, ঠিক আছে, এইটা হয়ে যাবে সঠিক উত্তর, এই বানানটা অপশন বি যারা করেছে সঠিক উত্তর করেছে। 8টার প্রশ্ন দেখো, খুব সহজ একটা প্রশ্ন, ফিল ইন দা, সহজ বলা যায় কিন্তু এই প্রশ্নটা অনেকেই ভুল করো, ঠিক আছে, যথেষ্ট মানে কঠিন আছে একটু, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ভার্ব ফর্ম, এখানে ভার্ব ফর্ম বসাতে বলেছে, রাইট ফর্ম ভার্ব। ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমি পাখি হতাম তাহলে আমি কি করতাম, আকাশে উড়ে বেড়াতাম, এটাই বলছে, তাই না। তাহলে সঠিক উত্তর কি হবে কমেন্ট করে তোমরা সকলে জানাও, তারপর আমি এটা ডিটেলস এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু সময় দিচ্ছি অ্যান্সার করার, আমি কিন্তু স্পেস দিচ্ছি না, ঠিক আছে, সময় দিচ্ছি অ্যান্সার করো, সেটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। যত কমেন্ট হবে ভিডিও কিন্তু তত তাড়াতাড়ি আসবে তোমাদের। এবং যদি ভিডিওটা যদি ভালো লাগে, ক্লাসগুলো পছন্দ হয়, অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো আনতে। আর এই চ্যানেলে আমি কথা দিচ্ছি রেগুলারলি এই ইংলিশের উপর ক্লাস হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। নতুন চ্যানেল, আমাদের মেইন চ্যানেল রয়েছে, এছাড়াও এটা নতুন চ্যানেল, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। এই চ্যানেল রেগুলার কিন্তু ইংলিশের ক্লাস আমি আনবো। ওকে, সঠিক উত্তর হবে অপশন সি, ওয়ার হয়ে যাবে সঠিক উত্তর। এবার অনেকে বলবে দাদা ওয়ার কেন, অজ কেন না, এর পর তো অজই হয়, তাই এটা সিঙ্গুলার, সেহেতু সিঙ্গুলার বসবে, তাই না, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, না এখানে ওয়ার বসবে কেন না, এই যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে, মানে শর্তমূলক বাক্য, এখানে কন্ডিশন লাগানো আছে। দেখো, যদি আমি পাখি হতাম তবে উঠতে পারতাম, যদি না হতাম তাহলে কি উঠতে পারতাম, তাহলে এই যে যেখানে শর্ত দেওয়া থাকবে, কন্ডিশন দেওয়া থাকবে, এরকম যদি আমি শিক্ষক হতাম তাহলে আমি স্কুলে পড়াতাম, ঠিক আছে, যদি আমি এটা হতাম বা এরকম আমি যদি জাদু জানতাম, এরকম কিছু যদি হয় যেটা কল্পনা, অবাস্তব কোনো কল্পনা বা অবাস্তব কোনো ইচ্ছা যদি বোঝায়, তাহলে সেখানে আই হি সি বা যাই থাকুক না কেন তারপরে সব সময় কিন্তু
ওয়ার ফর্ম বসে, ওয়ার বসে, ঠিক আছে, এখানে কিন্তু প্লুরাল ফর্ম বসবে। ওকে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে সি হয়ে যাবে সঠিক উত্তর ওয়ার। ওকে, নেক্সট প্রশ্ন চলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন। সি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ড্যাশ মন্ডে। সঠিক উত্তর কি হবে? খুব সহজ একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ। কেন সিন্স হবে না? দেখো বলেছে সে জ্বরে ভুগছে সোমবার থেকে, তাহলে একটা নির্দিষ্ট সময়, ঠিক আছে, পয়েন্ট অফ টাইম যদি বোঝায় নির্দিষ্ট সময়, তাহলে সেখানে কি হয়? সিন্স হয়। যেমন মন্ডে বা কোনো সাল বোঝালো 2000 সাল থেকে, 2020 সাল থেকে, ঠিক আছে, বা সকাল থেকে, এরকম যদি কোনো সময় বলে দেওয়া হয় তাহলে সেটা হবে সিন্স, ঠিক আছে। আর যদি কোনো ডিউরেশন বলতে সময়ের কথা বলে দেয় 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা এরকম যদি বোঝায় তাহলে হয় কি হয়? ফর হয়, ঠিক আছে, সেক্ষেত্রে ফর হয়। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা সিন্স। যারা সিন্স করেছে সকলেই সঠিক উত্তর করেছো। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট কনজাংশন। কনজাংশন বসাতে হবে। হি ওয়ার্কড ভেরি হার্ড ড্যাশ হি ফেলড দ্য এক্সাম। সে কঠোর পরিশ্রম করছে, ঠিক আছে, মানে দুটো দেখো বিপরীতমুখী। হি ওয়ার্কড ভেরি হার্ড, হি ফেলড ইন দ্য এক্সাম, তাহলে সে কঠোর পরিশ্রম করেছে, সে ফেল হয়ে গেছে। তাহলে দেখো সে কঠোর পরিশ্রম করার পরেও ফেল হয়ে গেছে, তাহলে দুটো বিপরীতমুখী কিন্তু ধারণা, বিপরীত কনসেপ্ট, ঠিক আছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইয়েট বা বাট ব্যবহার করা, ইয়েট বা বাট ব্যবহার করা হয়, যেহেতু বিপরীতমুখী। সে কঠোর পরিশ্রম করছে তবুও সে ফেল হয়ে যাচ্ছে, এটা আমাদের ক্ষেত্রে হয়। আমরা যারা স্টুডেন্টস আছি, তাই না, অনেকেই আছে যারা এই নার্সিং এক্সাম দিচ্ছে, একবার হয়নি, দুবার হয়নি, তো এটাই হয়, অনেক পরিশ্রম করার পরেও হয় না, লাখ কাজ করে না, তাই না। তো আমাদেরকে আশা ছাড়লে হবে না, আমাদেরকে অবশ্যই আবার চেষ্টা করতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এটা সঠিক উত্তর হবে ইয়েট। এখানে যদি বাট থাকতো বাটও হতো, ঠিক আছে। তাহলে কি হবে? তবুও সে পরীক্ষায় ফেল করছে, তাহলে সে কঠোর পরিশ্রম করছিল তবুও সে পরীক্ষায় ফেল করছে, এখানে ইয়েট হয়ে যাবে সঠিক উত্তর, যেহেতু মানে বিপরীত কনসেপ্ট আছে। ওকে, এখন আর প্রশ্ন দেখো, এরকম প্রশ্ন পরীক্ষায় থাকে দেখবে, এখানে গ্রামাটিক্যাল ইরোর কোন জায়গায় ভুল আছে এই লাইনটাতে, এই সেন্টেন্সটাতে, সেটা তোমার খুঁজে বার করতে হবে। দেখো এ বি সি ডি করে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এই যে অন অফ দ্য বয় হ্যাজ ফরগটেন হিজ বুক, তাহলে কোনো একটা ছেলে কি হয়েছে, তার বইটি ভুলে গেছে, তাই না। তাহলে কি হবে? তাহলে এখানে একটা গ্রামার রুলস আছে খুব সুন্দর। অন অফ দ্য যদি থাকে, অন অফ দ্য যদি থাকে, তাহলে তারপরের যে সাবজেক্টটা বসে, ঠিক আছে, বা নাউনটা বসে, সেটা সবসময় কি হয়? প্লুরাল হয়। কি হয়? প্লুরাল, PLURAL, প্লুরাল। সবসময় নাউনটা কি হয়? প্লুরাল হয়। এখানে দেখো প্লুরাল আছে কি? এখানে আছে সিঙ্গুলার, সিঙ্গুলার আছে, দেখো সিঙ্গুলার আছে, বয় আছে, বয়েস আছে কি? তাহলে এখানে কি হতো? বয়েস হতো। অন অফ দ্য বয়েস, অনেকগুলো ছেলের মধ্যে একটা, ভালো করে বাংলা মিনিং করো, অন অফ দ্য বয়েস, কারোর মধ্যে একটা, অন মানে কি? এক, অন অফ দ্য গার্লস, অন অফ দ্য, তাহলে এখানে বয়েজ হবে, ঠিক আছে। এর জন্য এটাই ভুল আছে, তো ভুলটাই খুঁজে বার করতে বলেছে, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 12 নম্বর, দেখো চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব বলেছে। ফ্রেজাল ভার্ব চুজ করো। দ্য প্রিন্সিপাল ডিসাইডেড টু ড্যাশ দ্য মিটিং ডিউ টু হেভি রেন। অনেক বৃষ্টি পড়ছিল, হেভি রেন হওয়ার কারণে প্রিন্সিপাল কি ঠিক করলো? যে মিটিংটা বন্ধ রাখার। এরকম কিছু হতে পারে, যেহেতু হেভি রেন হচ্ছে, চালু নিশ্চয়ই করবে না, তাহলে বন্ধ হওয়ার মানে বন্ধ রাখার ফ্রেজাল ভার্ব কি? কল অফ, কল আপ, কল ইন, কল আউট। কি বলে? যারা ফ্রেজাল ভার্ব মুখস্থ রেখেছে তারা এমনি পার, ঠিক আছে। তো সঠিক উত্তর অপশন এ। কল অফ মানে হচ্ছে বাতিল করা বা ক্যান্সেল করা, ঠিক আছে। প্রবল বৃষ্টির কারণে মিটিংটি কি হয়েছিল? বাতিল করা হয়েছে, তাহলে কল অফ হবে সঠিক উত্তর। বাতিল করা, কি করা? বাতিল করা বা ক্যান্সেল করা, CANCEL। ওকে, ক্যান্সেল করা। ওকে, যারা সঠিক উত্তর করেছো, এ করেছো সঠিক উত্তর। তার মানে দেখো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ খুঁজে বের করো। ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য এন্টায়ার ক্লাস, তাহলে কি হবে? পুরো ক্লাসের মধ্যে বলেছে, সেক্ষেত্রে কি কি ইউজ করা হয়? সুপারলেটিভ। সবার মধ্যে যখন মানে তুলনা করা হয় সে অর্থে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি। তাহলে কি হবে? সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়? টল, টলার, টলেস্ট, তাই তো? টলেস্ট হবে, তাহলে অপশন সি হবে কি হবে? টলেস্ট হয়ে যাবে সঠিক উত্তর। আমরা জানি ইয়ার কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইউজ করা হয়, সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যোগ করা হয়, তাহলে ইএসটি দেখো কোথায় আছে? সিতে আছে, সি হয়ে গেল সঠিক উত্তর, ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড জাইগ্যান্টিক। এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা কমেন্ট বক্সে সকলেই এটা জানাতেই হবে, ঠিক আছে। এটা কমেন্ট করে তোমরা জানাবে। জাইগ্যান্টিক মানে কি? জাইগ্যান্টিক মানে হচ্ছে অনেক বড়, ঠিক আছে। জাইগ্যান্টিক মানে কি? অনেক বড়, বিশাল আকার, অতি বৃহৎ আকৃতির। এটার কি বলেছে? সিনোনিম, সমার্থক কি? টিনি, স্লাইট, ম্যাসিভ, ন্যারো। এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে, দাগ নাম্বার এবং অপশন সহ। লাস্টে দেখো প্রশ্ন আজকে, লাস্ট প্রশ্ন অ্যান্সার করার আগে তোমাদের একবার রিমাইন্ড দিয়ে দিই, আমাদের একটা মক টেস্ট সিরিজ রয়েছে, যেখানে তোমরা 20টা ফুল মক টেস্ট পাবে, একদম সম্পূর্ণ এক্সামের যেরকম প্রশ্ন থাকে সেরকম ভাবে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। এছাড়াও তোমরা 70+ বা 100টা মতো তোমরা শর্ট মক টেস্ট পাবে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ
30টা 40টা 50টা করে চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ তোমরা মক টেস্ট পাবে। টোটাল কিন্তু 100+ মক টেস্ট আমাদের রেডি করা হয়েছে। যারা যারা এই মক টেস্টটা বাই করতে চাও, স্ক্রিনে যে নাম্বারটা আছে 8207092579 এই নাম্বার তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নিও, এবং আমাদের এই যে ফ্রি মক টেস্টগুলো রয়েছে সেগুলো অ্যাক্সেস করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা সকলেই যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো লাস্ট প্রশ্ন চলো অ্যান্সার করি। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে। হি রোট এ বিউটিফুল পোয়েম, তাহলে কি করতে হয়? অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হয়। তাহলে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে এটা, এ বিউটিফুল পোয়েম, তাহলে সেটা আগে নিয়ে আসো। দেখো কোথায় কোথায় আছে, সবগুলোতেই আসে। একটু ট্রিক লাগিয়ে অ্যান্সারগুলো করতে হবে। নেক্সট দেখো ভার্বটাকে ধরি। ভার্ব দেখো এটা কি আছে? ভি2। তাহলে ভি2 শুধুমাত্র একটা টেন্সে থাকে, সেটা হচ্ছে পাস্ট টেন্সে, তাই না? পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট যেটাকে আমরা বলি। তাহলে সিম্পল পাস্টের ভয়েস চেঞ্জের নিয়ম কি? তাহলে কি হয়? সাবজেক্ট প্লাস অজ ইয়ার হয়। তাহলে এখানে তখন অজ কোথায় আছে? অজ শুধুমাত্র অপশন বিতে আছে। আর কোনো পড়ার দরকারই নেই, আমার পড়া। দেখো অপশন বি লাগিয়ে দিলাম, টিক করে দিলাম, এটা হবে সঠিক উত্তর। যারা যারা বি করেছো সকলেই সঠিক উত্তর করেছো। কেউ আবার হুজ্জুতি করে যে পুরোটা করবো না, ওইসব ওগুলো মাধ্যমিক এইচএসে করেছে। এখানে জাস্ট অপশন দেখবে, অপশন এলিমিনেট করবে, ছেড়ে দেবে। বাকিগুলো দেখো ইজ আছে, এখানে ইজ আছে, এখানে হ্যাজ আছে, এখানে হ্যাড আছে, আমার দেখার দরকারই নেই, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আশা করি ক্লাসটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জানিও ক্লাসটা কেমন লাগলো। এরকম ক্লাস আমরা নিয়ে আসবো, অবশ্যই একটু মোটিভেট করো আমাদেরকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, ক্লাসটা কেমন লাগলো জানাও। আর যদি কেউ মক টেস্ট নিতে চাও, প্র্যাকটিস করতে চাও, তাহলে অবশ্যই আমাদের মক টেস্ট নিয়ে নাও। যথেষ্ট স্পেশাল ভাবে মডারেট টু হাই, ঠিক আছে, এক্সিকিউটিভ ইন্টারভিউ বানানো আছে। অবশ্যই তোমরা মক টেস্টগুলো কিনে তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? স্ক্রিন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও মক টেস্ট নেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।